আসসালামু আলাইকুম। কাউসার একাডেমিতে আপনাকে স্বাগতম। মাইক্রোসফট ওয়ার্ড বাংলা টিউটোরিয়ালের আজকের চতুর্থ পাঠ। এই পাঠে আমি হোম মেনু থেকে ক্লিপবোর্ড গ্রুপ সম্পর্কে আলোচনা করব। এর আগে তিনটি ক্লাসে আমি যথাক্রমে প্রথম ক্লাসে এমএস ওয়ার্ড ইন্টারফেস, দ্বিতীয় ক্লাসে ফাইল মেনু এবং তৃতীয় ক্লাসে হোম মেনু থেকে ফন্ট গ্রুপ সম্পর্কে আলোচনা করেছি। আজকের এই চতুর্থ ক্লাসে আমি হোম মেনু থেকে ক্লিপবোর্ড গ্রুপ সম্পর্কে আলোচনা করব। চলুন ক্লাসটি শুরু করা যাক। ক্লিপবোর্ড গ্রুপের মধ্যে সবার উপরে দেখতে পাচ্ছেন সিজারের মতো একটি অপশন। এটিকে বলা হয় কাট টুলস। এটির মাধ্যমে আপনি যে কোনো লেখাকে কাট করতে পারবেন। এখন দেখুন এই যে কাট অপশনটি এখন এটি ইনঅ্যাক্টিভ হয়ে রয়েছে। আপনি যে লেখাটি কাট করবেন সেই লেখাটি যদি সেভাবে সিলেক্ট করে দেন তাহলে আপনার এই কাট অপশনটি অ্যাক্টিভ হয়ে যাবে। এখন সিলেক্ট করা অংশ কাট করার জন্য যদি এখানে কাট এই অপশনের মধ্যে ক্লিক করে দেন তাহলে লেখাটি কাট হয়ে যাবে। দেখুন আমি এখানে ক্লিক করে দিচ্ছি, আমার লেখাটি কাট হয়ে গিয়েছে। কাট মানে ডিলিট নয়। কাট করলে আপনার লেখাটি কপি আকার থেকে যাবে। এরপরে ইচ্ছে করলে আপনি এটিকে যে কোনো জায়গায় পরে পেস্ট করতে পারবেন। আর এই কাটের শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল এক্স। আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স প্রেস করে দেন তাহলেও কিন্তু আপনার লেখাটি কাট হয়ে যাবে। এখন আপনি এই লেখাটিকে যে কোনো জায়গায় পেস্ট করতে পারবেন। তো আপনি লেখাটি যেই জায়গায় পেস্ট করবেন মাউসের কার্সরটা আগে সেখানে রেখে যদি আপনি এখানে পেস্ট অপশনের মধ্যে ক্লিক করে দেন তাহলে আপনার লেখাটি এখানে পেস্ট হয়ে যাবে। আর এই পেস্টের কিবোর্ড শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল ভি। আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করে দেন তাহলেও লেখাটি পেস্ট হয়ে যাবে। এরপরে হচ্ছে নিচে কাটের নিচে হচ্ছে কপি। যে কোনো লেখায় কপি করার জন্য আপনি যে লেখায় কপি করবেন সে লেখা আগে আপনি এখান থেকে এভাবে সিলেক্ট করে নেবেন। লেখাটি সিলেক্ট করার পরে এখানে কপি অপশনে ক্লিক করে দিলে লেখাটি কপি হয়ে যাবে। এবং আপনি যদি কিবোর্ড থেকে করতে চান তাহলে লেখাটি সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করে দিলে আপনার লেখাটি কপি হয়ে যাবে। এখন আপনি লেখাটি যে জায়গায় পেস্ট করবেন সেই জায়গায় মাউসের কার্সর রেখে এই পেস্ট অপশনে ক্লিক করে দিবেন আগের মতো। আর নতুবা কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করে দিবেন তাহলে লেখাটি পেস্ট হয়ে যাবে। এখন দেখুন এই পেস্টের ভিতরে আরও কিছু অপশন রয়েছে। যদি এখানে পেস্টের মধ্যে ক্লিক করে দেন তাহলে দেখতে পাচ্ছেন প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে কিপ সোর্স ফরম্যাটিং। এটির মাধ্যমে আপনি কিপ সোর্স ফরম্যাটিং সহ পেস্ট করতে পারবেন। এরপর হচ্ছে মার্জ ফরম্যাটিং। এটির মাধ্যমে পেস্ট করলে আপনি মার্জ ফরম্যাটিং সহ পেস্ট করতে পারবেন। এটি হচ্ছে পিকচার। এটি হচ্ছে কিপ টেক্সট অনলি। এটির মাধ্যমে আপনি পেস্ট করলে শুধু টেক্সট পেস্ট করতে পারবেন। এরপর দেখুন ব্রাশের মতো দেখতে পাচ্ছেন, এটিকে বলা হয় ফরম্যাট পেইন্টার। এর মাধ্যমে আপনি যে কোনো লেখাকে আগের ফরম্যাটে নিয়ে আসতে পারবেন। যেমন ধরুন এখানে একটি লেখা পার্ট 4 হোম মেনু ক্লিপবোর্ড। আমার এই লেখাটি দেখুন, এই লেখাটির সাইজ দেওয়া আছে 16 এবং কি এর ফন্ট হচ্ছে টাইমস নিউ রোমান এবং লেখাটি হচ্ছে রেড কালার। আমি যদি এই ফন্টে এই স্টাইলে সবগুলো লিখতে যাই তাহলে আমি প্রত্যেকটি লেখাকে রেড কালার করতে হবে, সাইজ 16 করতে হবে এবং কি টাইমস নিউ রোমান করতে হবে। এই দেখুন আমার এই লেখাটি হচ্ছে ক্যালিব্রি 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 ফন্টে দেওয়া আছে। এখন আমি এই যে পার্ট 4 হোম মেনু ক্লিপবোর্ড এই ফরম্যাটে আমি এই লেখাকে নিয়ে আসব। তার জন্য আমি যেই ফরম্যাটে নিয়ে আসব আগে সেই ফরম্যাটটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে এই ব্রাশের মধ্যে ক্লিক করে দেব। তাহলে আমি এখন এই দেখুন একটি ব্রাশ পেয়ে গেলাম। এই ব্রাশটি আমি যেখানে রাখবো এভাবে ক্লিক করব, সে সিলেক্ট করব, সেখানেই আমার এই ফরম্যাট চলে আসবে। দেখুন এই হোম মেনু ক্লিপবোর্ড যে ফরম্যাটের যে লেখাটি ছিল যেভাবে ছিল এভাবে চলে আসছে। এরপরে দেখুন আমার এখান থেকে কিন্তু ব্রাশটি চলে গিয়েছে। আমি যদি এই লেখাটি আবার এখানে অ্যাপ্লাই করতে যাই তাহলে কিন্তু করতে পারবো না, কারণ আমার এখান থেকে ব্রাশটি চলে গিয়েছে। এখন তার জন্য আপনি যে ফরম্যাটে করবেন সেই লেখাটি আগে এভাবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এই ব্রাশের মধ্যে ডবল ক্লিক করে দিবেন। ডবল ক্লিক করে দিলে তাহলে আপনি এখন ইচ্ছে করলে যে কোনো জায়গায় যে কোনো ওয়ার্ডের উপর এভাবে রাখলে বারে বারে আপনি একাধিকবার এই কাজ করতে পারবেন। যদি আপনাকে একাধিকবার এই কাজ করতে হয় তাহলে আপনি অবশ্যই ডবল ক্লিক করবেন। তাহলে আপনি বারে বারে যে কোনো জায়গায় আপনার পছন্দ মতো এই ফরম্যাটটি অ্যাপ্লাই করতে পারবেন। এখন দেখুন এই ব্রাশটি সাথে রয়ে গেছে, ব্রাশটি আপনার পিছু ছাড়ছে না। তার জন্য আপনি আবার এই ব্রাশের মধ্যে ক্লিক করে দিলে আপনার এখান থেকে ব্রাশটি চলে যাবে। এরপর দেখতে পাচ্ছেন এই যে ক্লিপবোর্ড গ্রুপটা
রয়েছে এই ক্লিপবোর্ড গ্রুপের কর্নারে যে বক্স রয়েছে তীরের মতো, এখানে ক্লিক করে দিলে একটি বোর্ড ওপেন হয়ে যাবে। এখন আমার এই বোর্ডটি খালি রয়েছে। এখন এই ক্লিপবোর্ডের কাজ হলো, যদি আপনি কোনো লেখাকে কপি করেন তাহলে দেখা যায় যে আপনি যদি বারে বারে কপি করেন, একাধিক লেখা কপি করেন, তাহলে শুধুমাত্র লাস্ট যে আপনি কপি করেছেন সেটাই থেকে যায় এবং কি আগেরগুলো চলে যায়। তার জন্য যদি আপনি ক্লিপবোর্ড করে রাখেন তাহলে আপনি ইচ্ছে করলে একাধিক কপি করে রাখতে পারেন ক্লিপবোর্ডের মাধ্যমে। তো দেখুন, আমি এখন পার্ট 1 এমএস ওয়ার্ড ইন্টারফেস এটি ক্লিপবোর্ড করব। তো আমি এটিকে এভাবে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে কপি করে নিলাম। দেখুন আমার এখানে ক্লিপবোর্ডের মধ্যে এটি চলে আসছে। এরপর যদি আমি আবার পার্ট 3 হোম মেনু ফন্ট এটি সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করি, তাহলে আমার এটি এখানে চলে আসবে। আমি একাধিকবার এখান থেকে কপি করতে পারবো। আমি এটি কপি করলাম, তার জন্য আবার এখান থেকে আমি কপি করে নিলাম। দেখুন আমার এই লেখাটি এখানে কপি হয়ে গিয়েছে। তো একাধিক কপি করতে হলে আপনি ক্লিপবোর্ডের মধ্যে করতে পারেন। তো এখন এখান থেকে কিভাবে পেস্ট করবেন, যদি আপনি লেখার উপরে এভাবে যেখানে পেস্ট করবেন সেখানে মাউসের কার্সর রেখে এভাবে লেখার উপরে ক্লিক করে দেন, তাহলে দেখুন আপনার এই লেখাটি এখানে পেস্ট হয়ে যাবে। আপনি যেটি পেস্ট করবেন সেই লেখার উপরে ক্লিক করে দিলে সেই ফরম্যাটেই লেখাটি এখানে পেস্ট হয়ে যাবে। এখন আমি একটা একটি করেছি, আপনি ইচ্ছে করলে এখানে যদি সবগুলো পেস্ট করতে হয় তাহলে আপনি এখানে পেস্ট অলে ক্লিক করে দিবেন, তাহলে আপনার লেখা সবগুলো এখানে পেস্ট হয়ে যাবে। এখন আপনার এটি প্রয়োজন নেই, ডিলিট করে দিবেন। আপনি এখানে ক্লিয়ার অলের মধ্যে ক্লিক করে দিলে সবগুলো ক্লিপবোর্ড এখান থেকে চলে যাবে। ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আজকে আমার হোম মেনু থেকে ক্লিপবোর্ড গ্রুপ সম্পর্কে আলোচনা। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমি হোম মেনু থেকে প্যারাগ্রাফ গ্রুপ সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।